Hello my dear students and viewers, how are you? I hope that all of you are well, and I also think that you are joining this class because today I will discuss about narration. Before going to start the class, I am introducing myself in front of you. I am Maibi Iti, English teacher of Dhakeshwari Mills School and College. I will speak Bengali with English for your understanding. So, let's start the class. Narration. Some students think that narration is so hard and it is not easy. But after completing this class, you also say narration is not so hard. It is very interesting topics. Narration দুই প্রকার। narration আগে জেনে নিই narration কি? narration হলো উক্তি। কোনো পারসন যদি কথা বলে সেটা সে ব্যক্তিগত হতে পারে, যখন সে নিজে বলে তখন সেটাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি, যেটাকে আমরা ডাইরেক্ট বলি, এবং যেটা অন্যের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হলো ইনডাইরেক্ট স্পিচ, যেটাকে আমরা প্রত্যক্ষ উক্তি বলি। তোমাদের আরও সহজতর করে দেওয়ার জন্য আমি একটা ছক অঙ্কন করেছি, যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমরা মূলত সেন্টেন্স সম্পর্কে সবাই অবগত আছি, সে সেন্টেন্স, এবং হ্যাঁ, তোমাদের অবশ্যই ন্যারেশন ভালোভাবে জানার জন্য টেন্স অবশ্যই তোমাদের আয়ত্ত করতে হবে, কারণ টেন্স না পারলে তোমরা ন্যারেশন কখনোই ভালোভাবে আয়ত্ত করতে পারবে না। তাহলে আমি সেন্টেন্সে চলে যাই। সেন্টেন্স 5 প্রকার: সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেই 5টা সেন্টেন্সের মধ্য দিয়ে আমি তোমাদের আজকে ন্যারেশন কমপ্লিট করাবো। চলো আমরা এখন উদাহরণতে চলে যাই, কারণ উদাহরণ হলো একটা সবচেয়ে সহজতর মাধ্যম, যেখানে সহজেই আমরা যে কোনো বিষয়ের উপর আয়ত্ত করতে পারি। সো এখন আমরা উদাহরণে চলে যাই। ন্যারেশন দুই প্রকার: এক ডিরেক্ট, দুই ইনডিরেক্ট। এখন আমি এই দুইটা কিভাবে পরিবর্তন করা যায় সেদিকে এখন লক্ষ্য করব। সো এক্সাম্পল যদি আমি টানি, ডাইরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্ট করা যায়। মাহিম সেট, অবশ্যই একটা কমা হবে, I will play the game, ফুল স্টপ হবে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং অবশ্যই এটা আমি ইনভাইটেড কমা দিয়ে কে দিব। এখন এটাকে আমি কিভাবে ইনডিরেক্ট করব? হ্যাঁ, অবশ্যই আমাকে আগে জানতে হবে দুই ভাগে, একটা হলো রিপিটিং ভার্ব, এবং পরের সেন্টেন্সটা হলো রিপিটেড স্পিচ। এখন আমি ডিরেক্টটাকে কিভাবে ইনডিরেক্টে ট্রান্সফর্ম করব? অবশ্যই আমি এখন রুলসে চলে যাব। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট, যেহেতু সেটটা পাস্ট ফর্ম রয়েছে,
আমার কন্ডিশন অনুযায়ী সেটের সাথে অবশ্যই টু থাকতে হবে, সেক্ষেত্রে আমি টোল্ড ইউজ করতে পারবো। যেহেতু এখানে টু নেই, টু প্রিপোজিশন নেই, সো এখানে যা আছে তাই হবে, কোনো পরিবর্তন হবে না। মাহিম সেট, কন্ডিশন অনুযায়ী কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে অবশ্যই সেখানে একটা দ্যাট বসবে। সেট দ্যাট, এবং নর্মালি আমরা জানি রিপিটিং ভার্বের পাস্ট ফর্ম যা থাকবে, পরের রিপিটেড স্পিচে সে ভার্বটা তাই পরিবর্তন হবে। যদি পাস্ট ফর্মে হয় তাহলে রিপিটেড স্পিচে সে ভার্বটা পাস্ট ফর্মে হবে, প্রেজেন্ট ফর্মে থাকলে রিপিটেড স্পিচের ভার্বটা সেই প্রেজেন্ট ফর্মই হবে। যেহেতু এখানে আমি ভার্বটা ধরে নিব অক্সিলারি ভার্ব উইল, তো উইলের আমার পাস্ট ফর্ম হবে উড। মাহিম সেড দ্যাট, আই অবশ্যই মেনশন করেছে মাহিমকে। মাহিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এবং অবশ্যই সে একজন পুরুষ, সেক্ষেত্রে হবে অবশ্যই হি। হি, উইলটা পাস্ট ফর্ম হয়ে যাবে উড। প্লে দ্য গেম, অ্যাসার্টিভ সেন্টেন্স কন্ডিশন অনুযায়ী অবশ্যই সেখানে ফুল স্টপ হবে, তাই আমি এখানে অবশ্যই একটা ফুল স্টপ ইউজ করব। এখন আমি চলে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্সে। কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ইউজ করা হয়, ডিরেক্ট থেকে কিভাবে আমি ইনডিরেক্টে ট্রান্সফর্ম করব সেটা আমি একবার দেখে নিই। হি said to me, অবশ্যই একটা কমা হবে। Are you playing in the field? ইনভার্টেড কমা দিয়ে আটকে দিব, তবে অবশ্যই এর ভিতরে একটা কোশ্চেন চিহ্ন হবে। এটাকে আমি কিভাবে ইন্টারেক্ট করব, এখন আমি আবার চলে যাব রুলসে। কন্ডিশন অনুযায়ী যদি ইন্টারোগেটিভ হয়, সেটাকে ইন্টারেক্ট করার জন্য আমি আস্কড ব্যবহার করব কোথায়? রিপিটিং ভার্বে। আমি জানি হি সেড টু মি হলো রিপিটিং ভার্ব, অ্যান্ড আর ইউ প্লেইং ইন দ্য ফিল্ড রিপিটেড স্পিচ। এখন আমি এটাকে ইনডিরেক্টে ট্রান্সফর্ম করব কিভাবে? হি আস্কড, যদি সেইটা সে উল্লেখ করা থাকে সে, সেক্ষেত্রে আমি আস্ক ইউজ করব। যেহেতু সেইটা পাস্ট ফর্মে, সেক্ষেত্রে হবে আস্কড। হি আস্কড মি, যদি কোনো অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করা হয় এবং তার উত্তর ইয়েস অর নো দ্বারা আসে, সেটাকেই আমরা সেক্ষেত্রে আমরা ইফ অথবা ওয়েদার ব্যবহার করব। যদি WH ওয়ার্ড ইউজ করে, যেমন কোশ্চেন ওয়ার্ড, হোয়াট, হুইচ, হু, হুম দ্বারা কোশ্চেন করা হয়, সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। হি আস্কড মি ইফ, অবশ্যই ইউটা সাবজেক্ট। এখানে এই সাবজেক্ট কাকে উল্লেখ করেছে?
হি সেড টু মি, সে আমাকে বলল। সো সে মি, সে কাকে বলছে? মিকে। ইউ অবশ্যই এখানে আইডেন্টিফাই করেছে মিকে, সাবজেক্ট। তাহলে ইউটা আমি সাবজেক্ট হিসেবে, মিটা সাবজেক্ট, মি যেহেতু অবজেক্ট, সো এই অবজেক্টটাকে আমি সাবজেক্ট করতে গেলে আমাকে মিটাকে সাবজেক্ট, আমি জানি নর্মালি মির সাবজেক্ট হলো আই। ইফ আই, অ্যান্ড কন্ডিশন অনুযায়ী টেন্স আমাকে জানতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেক্ষেত্রে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। ইফ আই ওয়াজ playing in the এবং প্রশ্নবোধক চিহ্নটা উঠে যাবে, কমা সেখানে বসবে। এখন আমি চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্সে। আশা করি অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারেক্টিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। ইম্পারেটিভ সেন্টেন্সটা সম্পর্কে অবশ্যই তোমরা অবগত আছো যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। আমরা মূলত জানি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে, কোনো সেন্টেন্সের ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে আমি কীভাবে একটু সহজ করে বলি, যদি কোনো সেন্টেন্সে বা বাক্যে সাবজেক্ট অর্ডার করা হয়, অর্ডার বা আদেশ, অ্যাডভাইস উপদেশ দেওয়া হয়, কিংবা কোনো সাজেস্ট উপদেশ দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সটা ব্যবহার করি। সো এখন আমি উদাহরণে দেখিয়ে একটু সহজ করে দিচ্ছি। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্সে যাওয়ার আগে আমি আরেকটা লাইন্স বলতে চাই, সেটা হলো অর্ডার, অ্যাডভাইস, সাজেস্ট, কমান্ড, এই ধরনের যদি সেন্টেন্স হয়ে থাকে ইম্পারেটিভে, সেক্ষেত্রে অবশ্যই টু বসবে, সেখানে দ্যাট বসবে না। The teacher said to the students, অবশ্যই একটা কমা বসবে, said to the students always learn your lesson এবং ইনভাইটেড ফুল স্টপ, ইনভাইটেড কমা, এবং ইনভাইটেড কমার ভিতরে ফার্স্ট লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। এটাকে আমি এখন কিভাবে ইনডিরেক্টে ট্রান্সফর্ম করব? কন্ডিশন অনুযায়ী অলওয়েজ অ্যাডভার্ব লার্ন, এখানে ভার্ব হলো লার্ন। আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি, এক্ষেত্রে যদি ভার্বটাকে আমি আনি, ভার্বের আগে অবশ্যই টু বসবে। দ্য টিচার, যেহেতু লার্ন ইউর লিসেন, টিচার সবসময় স্টুডেন্টদেরকে অর্ডার নয়, অ্যাডভাইস দেয়, সেক্ষেত্রে আমি এক্ষেত্রে ফলো করব অ্যাডভাইস। টিচার স্টুডেন্টদেরকে অ্যাডভাইস দেয়, সো সেড টুর জায়গায় আমি এখানে ব্যবহার করব অ্যাডভাইস। দ্য টিচার অ্যাডভাইস যেহেতু সেটু পাস্ট ফর্মে সেটটা, এর জন্য আমি অ্যাডভাইসড লিখব পাস্ট ফর্মে। দ্য টিচার অ্যাডভাইসড দ্য
স্টুডেন্ট টু, যেহেতু আমরা আগে আলোচনা করে নিয়েছি অর্ডার, অ্যাডভাইস, কমান্ড, সাজেস্ট এগুলোর পরে সবসময় টু বসবে। টু লার্ন। ইউ এখানে কাকে বলা হয়েছে, কাকে মেনশন করেছে? অবশ্যই স্টুডেন্টদেরকে। টু লার্ন, সো স্টুডেন্ট এখানে হয়ে যাবে স্টুডেন্ট, ছেলে মেয়ে উভয়কে বোঝানো হয়েছে। টু লার্ন দেয়ার লেসন অলওয়েজ, এবং অবশ্যই একটা ফুল স্টপ হবে, ইনভাইটেড কমা উঠে যাবে। এখন আমি অর্ডারটা দেখে নিই, আসলে অর্ডার কিভাবে করা হয় সেন্টেন্সে। Parents say to their son, অবশ্যই একটা কমা হবে, never waste your time, ফুল স্টপ অ্যান্ড ইনভাইটেড কমা। নেভারটা এখানে না নেগেটিভ বাক্য প্রকাশ করেছে, এক্ষেত্রে এটাকে আমি কিভাবে ইনডিরেক্ট করব? এক্ষেত্রে আমি প্যারেন্টস পিতামাতা তার সন্তানকে অর্ডারও করতে পারে, আবার অ্যাডভাইসও দিতে পারে, এক্ষেত্রে আবার সাজেস্টও করতে পারে। এক্ষেত্রে আমি প্যারেন্টস সেড দেয়ার সান, এখানে সেড টুর জায়গায় আমি দেব প্যারেন্টস অ্যাডভাইসও উল্লেখ করতে পারি, আমি এখানে অর্ডারও উল্লেখ করতে পারি, কারণ পিতামাতা অর্ডারও করতে পারে, অ্যাডভাইসও দিতে পারে। প্যারেন্টস ordered their son, অবশ্যই নেভার যেহেতু না, সেক্ষেত্রে আমি নট টু ইউজ করব, এবং অবশ্যই ডু হবে, ডু নট। Not to waste এখানে সান যেহেতু একজন সিঙ্গেল বোঝানো হয়েছে এবং সেটা অবশ্যই সন্তান পুত্র, টু ওয়েস্ট এজন্য আমি হিজ ব্যবহার করব। Yes. Time.
এখন আমি চলে যাব অবজেক্টিভ সেন্টেন্সে। এটাকে আমি আরেকভাবে করতে পারি, সেটা হলো প্যারেন্টস অর্ডার দেয়ার son never to waste his time. আশা করি গট ইট। সো তোমরা বাসায় এই ন্যারেশন প্র্যাকটিস করবা। এটা আসলে তেমন কঠিন নয়, অভ্যাসের উপরে সব কিছু নির্ভর করে। বাসায় প্র্যাকটিস করবা এবং আশা করি তোমরা এই ন্যারেশন নিয়ে তোমাদের যে কনফিউশন সেটা আর থাকবে না। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।